মানসিকভাবে অসুস্থ রিকশাচালক বাবার ৭ বছরের কন্যা শিশু মিম আক্রান্ত মরণ ব্যাধি ক্যান্সারে। ভাড়ায় রিকশা চালিয়ে যেখানে কোনো রকমে খেয়ে না খেয়ে চলে ৬ সদস্যের সংসার, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করানো যেন দুঃস্বপ্নের মতো। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় প্রতিদিন চোখের সামনে অবুঝ সন্তানের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে পুরো পরিবারকে। ভাই বাঁচিয়ে দাও। রংপুর নগরের মিলনপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক ভোলা মিয়ার সন্তান মিম আক্তার। জন্মের ১ বছর পর মিমের জিহবায় ধরা পড়ে টিউমার। ধার দেনা আর প্রতিবেশীদের সহায়তায় রংপুর মেডিকেলে চিকিৎসা ও অপারেশন করানো হয়। কিছুদিন সুস্থ থাকলেও টিউমার ফের বাড়তে থাকে। পরবর্তীতে ঢাকায় নিয়ে চিকিৎসা করালেও হয়নি কোনো লাভ। মিমের ছোট্ট টিউমার ছড়িয়ে পড়ে পুরো মুখ জুড়ে এবং শিকড় গেঁথেছে খাদ্যনালীতেও। দীর্ঘ ৬ বছর ধরে ধার দেনা ও অন্যের সাহায্যে চিকিৎসা করিয়ে এখন অর্থাভাবে বন্ধ রয়েছে শিশুটির চিকিৎসা। ঠিকমতো ওষুধ বা চিকিৎসা করাতে না পারায় টিউমার থেকে টানা ৬ মাস ধরে ঝরছে রক্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যান্সারের সংখ্যাও এখন প্রকট, এমনটাই জানান মিমের পরিবার। ১ বছর বয়সে টিউমার দেখা দিচ্ছে। আমরা রংপুর মেডিকেলে একবার অপারেশন করছি, সেই অপারেশনের সেলাইয়ের গতি আবার দেখা দিচ্ছে। আমরা আবারও রংপুর মেডিকেল দেখাইছি, সেখান থেকে ঢাকায় পাঠাইছে। ওখানেও মেলা চিকিৎসা পানি করছি, কোনো ভালো হয় নাই। লাস্টে নাম কাটি দিয়ে বলছে যে আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা এনডিএ যান। ১৫ লাখ টাকা চিকিৎসা করতে ওই এনডিএ গেলে বাচ্চাটা আমার সুস্থ হবে। ওর বাবার হচ্ছে একটু মাথায় সমস্যা, উনি দিন এনে দিন খায়, রিক্সা চালায়। এখন আমরা এতদিন এলাকাবাসী ট্রিটমেন্টের যা টুকটাক খরচ চালাইছি, ওনারাও চালাইছে, কিন্তু এখন হচ্ছে এই সামর্থ্য আমাদের নাই, যে এলাকাবাসীর নাই, যে তার চিকিৎসা করার জন্য ১৫ লক্ষ টাকা লাগবে। যেটা বাংলাদেশের ডাক্তাররা অনেক চেষ্টা করছে। এই যে টিউমারটা আছে সেটা ইনফেকশন হয়ে এখন অনেক দূরে চলে গেছে, এটা বয়স হয়ে গেছে। তো এখন ১৫ লক্ষ, বাংলাদেশের ডাক্তার বলছে যে ১৫ লক্ষ টাকা দরকার। ইন্ডিয়া নিয়ে গেলে, ভারতে নিয়ে গেলে বাচ্চাটা সুস্থ হবে। মিমকে সুস্থ করতে হলে দ্রুত বিদেশে নিয়ে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক, যার জন্য দরকার ১৫ লাখ টাকা। কিন্তু ভাড়ায় রিকশাচালক বাবার আয় দিয়ে ৬ সদস্যের সংসারই চলে না। সেখানে এত বিপুল অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব না এই অসহায় পরিবারের পক্ষে। এমন পরিস্থিতিতে ছোট মিমকে বাঁচাতে সরকার সহ সমাজের হৃদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। আমার স্বামী মানুষের গাড়ি চলায়, বাচ্চারে চিকিৎসা চলাই না, নিজেরাই চলি। তা সরকার যেন আমার এই বাচ্চাটার চিকিৎসার দায়িত্ব নেয়। কিন্তু আমি জানি সন্তান হারাবে তোরা কেমন, কিন্তু আমার এই ছোট্ট মনটা যদি না থাকে আমরা সহ্য করতে পারবো না। আপনারা দর্শক ভাই বোনেরা অত তো অর্থবের ঠিক আল্লাহ, আপনারা যদি চিকিৎসার দায়িত্ব একটু নেন, বাচ্চাটাকে সহযোগিতা করে, আগামীকাল বাচ্চাটা বাঁচবে। মিমের এই অবস্থা দেখে ব্যথিত এলাকাবাসী। অবুঝ শিশুটিকে বাঁচাতে হৃদয়বান সহ সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সরকারের পক্ষ থেকে যেন সরকার একটা দান করে, অনেক জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন খাতে টাকা ব্যয় করে, এই বাচ্চাটার দিকে দেখে কিছু অর্থ যদি ডোনেট করে, আমার বিশ্বাস যে বাচ্চাটা বাঁচবে এবং সুস্থ হবে।